ভাই খারাপ করে না তো, তুমি সীমাটা এখানে করো, সীমাটা সীমাটা এখানে করো, এখানে করো। আমি এই পোলা বাচ্চা লয়ে আমি যাইবো কই? কই যাবে? এই পোলা বাচ্চা লয়ে যাইবো তোমাকে আমি মাটি দিব? এই দুইটা ছেলে তুমি কই যাবা? তুমি জোর জবরদস্তি আমার এখান থেকে মাটি জোর নিয়ে জবরদস্তি যাইবা। না। এটা কি বগির জবরদস্তি না। সমাজ থেকে চলো। বিচার নাই। আগে আগে তার সীমানা ছিল এই জায়গায়, ওই জায়গাতে ছিল, এই জায়গা ছিল না? ওই জায়গাতে ছিল। আপনারা সবাই জানেন না? হ্যাঁ জানি। জি জানেন না? ওই জায়গাতে ছিল। এই জায়গায় সীমানা হইলো, এখন সীমানা হেসে নিছে, এই যে দেখেন সীমানাটা কাটছে। তা তো ঠিক এই ৬-৭টা গাছ যদি আবার চলে যায়, আমি কি করে ওদেরকে লালন পালন করব? ওই আমার ২০ নল মাটি ছিল, ৫ বছর ধরে দিয়েছি এই গাছ খাইবার জন্য। আমার ২০ নল এদিকে জুখিয়া এই সাইডে পড়ছে। পারবেন? হ্যাঁ আপনি চুপ। পারবেন আমাদের মতো মেল না। গরিব মানুষের রক্ত চুষে খেতে? আরো কিছু আনলো পারবেন? লড়বে না। জোরে বলে দেন চলে একটা যাই। করে চুপ। ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না। আমার সীমা এখানেই থাকবে। আজকে এখান থেকে আপনি আমি কেউরে মানবো না। এখানে কি হচ্ছে? হ্যাঁ। দেখেন তো ঝগড়া করছে সীমা নিয়ে। একটা কথা বলি আমি আপনাকে, আমি আজকে ৭-৮ বছর আগে এখানে এই যে ছেলেটা, এইদিকে আই বাবা, এইদিকে আই, এই ছেলেটার মার অসুখ ছিল। হ্যাঁ আমি তো জানি। চিকিৎসার জন্য আমি তার কাছে ৩ লুসা মাটি এইদিকে দিছিলাম। আচ্ছা। আর তারপরে ১ কাঠা মাটি গেছিল, এই যে আমার বাড়ি, এই দেখেন আমার বাড়ি, মাটির সীমানা গাড়ে এখানে দিছিল। এই ৩-৪টা গাছ, ৩-৪টা গাছ, এই ৩-৪টা গাছে ফল ফলাচ্ছ, এইগুলো আমি আচ্ছা, বাজারে বেচে, আমি শুনি, কথা শুনেন হ্যাঁ, এইগুলো আমি বাজারে বেচে ছেলেগুলারে লেখাপড়া করাই, খরচ টর্চ আমি জেনে তেনে চলি, আর মানুষের ঘরেতে দিন হাজিরা কাজ করি। আর এই গাছটা তার লোভ সহ্য হইলো না, তার লোভ সহ্য লোভ হইলো না। না। এই শোন আমার কথা শোন, শুনেন। আমার ২০ নল মাটি ছিল, আমি আজকে জুকছি। আমার সীমানা এখানে ছিল, ৪ একর মাটি ছিল। আগে কোথায় ছিল? আগে এই জায়গাটা ছিল, আগে ওই জায়গায় ছিল। ফার্স্ট এই জায়গা ছিল, তারপরে আমি আজকে জুকছি। আমার সন্দেহ হয়েছে মাটিটা। তো আগে প্রথমে কি ওই জায়গায় ছিল? কোনো সময় ছিল না, প্রথমে সীমানা ছিল এইখানে, যা গেলই, তারপর সীমানা ছিল এইখানে। এইখান থেকে দেখেন আমার গোড়ার সিধা, এই দিকে থেকে তার সহ্য হয়েছে না আমাদের মতন গরিবের। এই ৩টা আম গাছ, এই দিকে দেখেন লেসু কাঁঠাল এগুলো লাগাচ্ছি। এই রন, মাইরুল তুমি এদিকে আসো তো। শুনেন আমার কথাটা শুনেন অল্প। তোমাদের বাড়ির পাশের মানুষ, তুমি তো জানি একজন জানাশোনা লেখাপড়া করা মানুষ, একটা গরিব মানুষ এই আমের ফল দেখি বাজারে বিক্রি করে সংসারটা কোনো মতে চালাচ্ছে। ওই যে শেখ মুজিবুর, ওই যে কথা চিনি আমি, ও তো এরকম কাজ করে না। এখন দেখছি কি কথা। শুনেন, প্রথমে যখন আমি মাটি জুকছি, আমার সীমানা এখানে ছিল। তারপরে এ বদমাশে কি করে, সীমানা প্রত্যেকদিন অল্প অল্প বাটিয়ে নিয়ে যায়। তখন আমার সন্দেহ হয়েছে ওনাকে বদমাশ বলবেন না। না, এ বদমাশ বদমাশ বলবেন না। এ এত ভালো মানুষ না। পাড়া থেকে দেখে আসছি সীমা এখানেই ছিল, কিন্তু আপনি চোখের এখানে জল দেখে আপনি ভুলে গেছেন। জলের কথা না, হ্যাঁ? আপনাকে বহুত কষ্ট করে মেহনত করে আমার মাটি আমার কাছে হ্যাঁ বলুন বলুন। আমার কথাটা আপনারা শুনেন। এই মানুষটা যখন এইখানে আমি ঘর বানাচ্ছে, আরে এটা এরকম লোভী মানুষ। আমি 3টা আম গাছ, পরশু আমার লোকে ঝগড়া রেখে কত আম গাছ, এইগুলো আমার। শুনেন, সীমানা এখানে ছিল, এখানে সীমানা কাটছে। আমার যদি এই কাজ জায়গা আমি মরে, ওই শুনেন আমার কথা, শুনেন আমার কথা শুনেন, আমার কথা শুনেন না। আমি জানি না এখানে ছিল, এক ছোট ছোট বাচ্চা দেখে আমি 5 বছর তার এই গাছটা দিয়ে দিলাম। আপনি দেন না, এভাবে দেন না। চলেন। এই শেখ মুজিবুর, আপনার কথাটা শুনুন। পৃথিবীতে কেউ বেশি দিন থাকবে না, এই দুনিয়াটা কয়দিনের জন্য, মাত্র 2 দিনের। আপনার সাথে যে আমার পরিচয়, উনি একটা গরিব মানুষ, কেউ তো পৃথিবীর চিরজীবনের জন্য থাকবে না। আজকে আমরা চলে যাব, আজকে না কালকে পরশু, একদিন না, কেউ তো জানে না কোন দিন কে মরে যায়। একদিন ছিলাম না, একদিন থাকবো না। দেখেন, মাটির জায়গায় মাটি থাকবে। এই একটা গরিব মানুষ, এই একটা, আপনারা যদি পাশে না রাখেন, ওই মানুষগুলি কোথায় যাবে বলুন তো? ঠিকই বলছেন, আমি তো সেটাই বলছি। আমি আপনার পায়ে ধরে, আপনার পায়ে ধরে, এরকম সর্বনাশ করবেন না। চেয়ারম্যান সাহেব, এই গাছ যদি চলে যায়, আমার এই সর্বনাশ করবেন না। আমি 5 বছর দিয়ে দিছি, 5 বছর। আচ্ছা শুনুন, আমি বাচ্চার কারণে 5 বছর গাছটা দিয়ে দিছি। শুনেন, সীমা এখানে আসছিল, এখানে
স্যার, থাকবে। এরকম কাগজে করবেন না পত্র আপনি। দেখেন, কাগজে পত্র দেখেন এখানে ঠিক আছে। গেছে। ঠিক আছে, চলো, আমার কথা রাখবেন, আমি কিবা একটা যদি ফয়সালা করি, আপনার চাচাতো ভাই আছে, আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে একদিন, এই মাটি সীমা লইয়া আপনি বলে কিবা তর্ক করেছেন। উনি যে রুজ কাজ করে মানুষের, এই লেখাপড়া করাচ্ছে, ছেলেগুলি দেখুন পুতুলের মতো ছেলে, পুতুলের মতো ছেলে, দেখেন আপনি আপনারই খারাপ লাগে, দেখেন কাঁদছে, বাবাই কাঁদছে, ছেলে কাঁদছে। সেই জন্য আমি তারে 5 বছর দিয়েছি এই গাছগুলি হে খাইতে দিছি। 5 বছরের মিথ্যা জন্য কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা বলবেন না স্যার, মিথ্যা কথা বলবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না। চোখের সামনে আপনি সীমানা এই বড় বড় জায়গায় কথা ছিল, কবেন না। সবাই জানে এখন কেউ রাগ করবো না, দেখছেন? কেউ রাগ দেখছেন? করবো না, এই সমাজে কোনো বিচার নেই। ওই চোখের জল ফেলে দিলে হবে না, এই, চোখের জল ফেলে দিলে হবে না, শেখ মুজিবুর। একটা থাপড়া না, আপনি এভাবে ব্যবহার করছেন কেন? হ্যাঁ? এভাবে ব্যবহার করছেন আমার কেন? ঠিক আছে। চোখের জল দেখে আপনি ভুলে গেছেন। ভুলে যাবো কেন? আমরা জানতে হ্যাঁ? সীমা এখানেই ছিল, এখানেই থাকবে। আপনি কি জোর দেখে নেবেন কেন কি? আমি জোর দেখাইছি না। আমার কথাটা শুনুন, ঠিক আছে, দেখুন, আপনি কি করবেন? আমি একটা ফয়সালা করে যাই, আপনি আমি যে এটা নেন, যদি সীমানা জায়গায় এটা নেন দেন, আমারও মাইটা পালান, মাইটা তো জানি না। আরে যে আমার পাগলু কেন করছে? দেখছেন? 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 এ পাগলামি করে আমার মাটিটা নিয়ে গেছে। কোথায় যাইবো? না, আপনি আমি জানি। দেখছেন? এ পাগলামি করে আমার মাটিটা এখানে নিয়ে গেছে। পাগলুমি নয়, মানুষ এ কথাটা বলবেন না জানেন মাইজুল, ঝগড়া করার দরকার নয়, আবার আমরা মাপযোগ করব, যেখানে সীমা আসে সেখানে আমরা দিয়ে তুমি দেব। একটা কাজ করো, এই হেরে মামা, আপনার বিষয়টা আমি আপনাদের কাছে বলছি, কাগজপত্র দেখবেন, মন্ডল আনবেন, যদি মাটি এইখানে পরে আমি দিয়ে দিব, আপনারা দেখেন আমার এই পর্যাপ্ত ছিল মাটি, আমি বুকে মাটি লয়ে করতে পারবো, এই মাটি আমার মাটি করতে জানেন, 50,000 টাকা মাটি বিক্রি করা আমার আচ্ছা, 25,000 টাকা দিছে। ঠান্ডা, ঠান্ডা। সবাই জানে না, 25,000 টাকা দিছে, না দেখছেন? আমি বুকে বুক খুলে রেখেছি। ঠিক আছে, আমরা তো দেখতেছি। এই কাঁদতে মাইজুল হবে না। আপনার নলন মাপযোগ করেন। আমি একটা কথা কই, আমি মারি এই বাগর বহিও বলবো, মন্ডল আইনা মারি মাপবেন, যদি আমার আম গাছও জায়গা আমি মাইনা লইব, হ্যাঁ রায়ক মন্ডলে মারি মাপবে। আচ্ছা শোনেন, মন্ডলে কোনোদিন মাটি মাপতে পারবে না। পাটটা আমি দেখাইলে না, পাট্টা দিতে হলেও মন্ডলে মাপতে এই, পারবে না। এই মাইজুল, দুই পক্ষ না মিললে মন্ডলে মন্ডলে করতে পারবে কোনোদিন না। মাটি বের করে দিতে পারে না তো। আমার মাটি যতটুকু আছে আমি দেখাই। আচ্ছা, আপনি কি এটা মেনে যেতে পারেন না? কোনোদিনও সীমা নিয়ে আপনারা ঝগড়া করতে পারবেন না। আজকে লাস্ট। শুনেন, একটা কথা কইলাম, আমি এর খাতিরে না, তার বাচ্চা পোলাপান খাতিরে আমি আপনারা কথাটা মানছি। ঠিক আছে। হ্যাঁ। এখানে কিছু ইটা গুচ্ছা আননা, এখানে একটা সীমানা পাকা খুঁটা করবেন, বুঝছেন? ঠিক আছে। আর যাতে কোনোদিন এই ভাই এদিকে আসুন, এদিকে আসুন, ঠিক আছে, এদিকে আসুন। দেখেন তো, মানুষটা কিছুই বুঝে না, মানুষটা কিছুই আল্লাহ গো, তুমি তো দেখছো, ঠিক আছে। আরে উঠান তো। আসসালামু আলাইকুম, হিন্দু বাজারকে নমস্কার। আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন ভাইয়েরা, বহুত জায়গা নিয়ে জমি নিয়ে আড়াই ভরাই করতে আছে সবাই, বহুত মানুষে। এই জমিন, এই মাটির মতন খাঁটি বস্তু এই পৃথিবীর বুকে আর নেই। মাটি এরকম একটা বস্তু, আমরা কি করি, ভাইয়ে কলহ হচ্ছে জমিনের জন্যে, আশিপাশি কলহ করতেছে জমিনের জন্যে। এই জমিন, এই মাটিতে কত মূল্যবান বস্তু এটা সবাই তো জানেন, কিন্তু এই জমি নিয়ে এই দিক সেদিক করে যারা, তাদের গতি যে কী হবে আল্লাহ জানে। আর সব ধর্মতেই আছে, জমি নিয়ে যদি করে, এই জমির মূল্য কেউ দিতে পারবে না। জমি এরকম বস্তু, জমির মূল্য কেউ দিতে পারবে না। আপনারা সবাই দেখতেও আছেন, এই জমি নিয়ে আমরা কত কলহ করতেছি, বৃষ্টি করতেছি। যারা ক্ষমতাশাল, কিছু মানুষ আছে ক্ষমতার দাপটে, বায়ান ছিঁড়ে আছে ক্ষমতার দাপটে, পাশে গরিব মানুষটাকে ওদেরকে বেদখল কেমনে দিব, ওই জমিটা দখল করব, এখানে বিল্ডিং বানাইবো অল্প জমির জন্য, তাদের মানে একদম জীবন যা। তা সবাইকে তাদেরকে উল্লেখ করে বলছি, দাদারা ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনাদের হাতে হাত রেখে বলছি, আমার এই মেসেজটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য, এই জমি নিয়ে কেউ কলহ করবেন না দাদারা। আমি আপনাদের পায়ে পড়ি, জমিন এর মূল্যবান বস্তু, এটা মরার পরেও এই জমিনেই যাইতে হবে। তো এটাই আমি আজকে আপনাদের মেসেজ দেওয়ার জন্য এই ভিডিও বানানোর মূল রহস্য। হিন্দু ভাই বোনকে নমস্কার, মুসলমান ভাই বোনকে আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটা আপনাদেরকে পুশ করেছি, আপনারা দেখেন আমরা কত কষ্ট করে ভিডিওগুলি বানাই। একটা ভিডিও তৈরি করলে অনেক পরিশ্রম হয়। এই দেখেন আজকে যে অভিনয়টা নিভাচ্ছে খলিলুর রহমান ভাই অনেক কষ্ট করেছে। এত কষ্ট আমরা পুরো টিমটা যে করি, শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা করি। আপনারা আমাদের পাশে থাকলে আমাদের মনটা ভরে যায়, যারা নতুন ভিডিও যাতে আমরা আপলোড করতে পারি।
আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন।